আজ শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ, মানে আজ রবিবার, কাল সোমবার। তো আজকে জল ঢালতে বেরিয়েছি। এখন আছি আমি শেওড়া পুলিশ স্টেশনে। আর শেওড়া পুলিশ স্টেশনের ভিড়টা একবার আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন। এই হলো শেওড়া পুলিশ স্টেশনের এখনকার অবস্থা, ভিড়টা দেখুন। আর রোদও দিয়েছে সেরকম। এখন আমি যাচ্ছি হচ্ছে নিমাইতীর্থ ঘাটের দিকে। সেখান থেকে জল তুলবো, জল তুলে পুরোটাই হেঁটে যাব তারকেশ্বর বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো রাস্তার মধ্যে কীরকম কী পরিস্থিতি আছে সেই সবগুলো আপনাদের দেখাবো। চলুন এই ভিডিওটা পুরোপুরি দেখুন আর বাবার নাম করে যাত্রা শুরু করা যাক। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। এই হলো শেওড়া পুলিশ স্টেশনের অবস্থা। আর ভক্তের ঢল দেখুন, এখন ভিড়টা খালি দেখুন। প্ল্যাটফর্মে যদি এই অবস্থা হয়, তার মানে ঘাটে কী অবস্থা হবে সবই দেখাবো, আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে পাবেন। কাতারে কাতারে ভক্তের ভিড় দেখুন, এদিকে তাকাবেন শুধু ভক্ত আর ভক্ত। আমি আছি নিমাইতীর্থ ঘাটের সামনে, আর ঘাটের ভিড়টা একবার খালি দেখুন। কাতারে কাতারে ভক্তের ভিড়। জল তোলা কমপ্লিট, এবার হাঁটা শুরু করবো। আর এখন যে অবস্থা, বাপরে, জল তুলতে গিয়ে জান বেরিয়ে যাবে। জল তুলে হাঁটতে লেগেছি, এখন বাজছে 4:30। তো কতক্ষণ সময় লাগে কামারকুণ্ডু পৌঁছাতে বা তারকেশ্বর পৌঁছাতে, সেগুলো সব এই ভিডিওর মধ্যে আপডেট থাকবে। এখন বাবার নাম করে হাঁটতে শুরু করেছি। তো হাঁটি, দেখি রাস্তায় কীরকম সুযোগ সুবিধা, সেগুলো সব আপনাদেরকে দেখাবো, আমার ভিডিওতে থাকবেন। যাচ্ছি এখন হেঁটে, পুরো রাস্তাটায় পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবো না, যাবো। তো পুরোটাই দেখাবো, চলুন যা যাক। বৈদ্যবাটি রেলগেট ক্রস করলাম, হাঁটছি এখন। জয় শ্রীরাম। দিল্লি রোডের কাছে এসে উপস্থিত হয়েছি, দিল্লি রোড ক্রস করছি। আর ভিড়টা সামনে দেখুন, একবার দেখাচ্ছি। কত ভক্তের ভিড় দেখুন, দিল্লি রোড ক্রস করছি।
তো বাপনটা কোথায় কস করলে কি জানি, বাপনটা তো বললো কস করে ফোন করবো, ওরা মানে কস করে নাকি। রাস্তার পাশে এরকম সরকার থেকে টয়লেটের ব্যবস্থা করেছে, এই যে দেখুন, পুরুষ মহিলা সবাইয়ের জন্য, সবাই ইউজ করতে পারবেন এই টয়লেটটা। এরকম প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর এরকম টয়লেট করা আছে, দেখাবো আরও। এটা প্রথম টয়লেট হচ্ছে আপনার দিল্লি রোড পার করে এসে এটা প্রথম করবে। এই মুহূর্তে এসে পৌঁছালাম ডাকাতকালীতলার আগেটায়, যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে ডাকাতকালীর দিকে আর একটা যাচ্ছে সোজা কামারকুণ্ডুর দিকে। মানে যেটা ডাকাতকালীর দিকে যাচ্ছে ওই রাস্তা দিয়ে গেলে আপনাদের সিঙ্গুরের বাজারের ভিতর দিয়ে যেতে হবে, আর এটা একদম ফাঁকায় সোজা রাস্তা চলে যেতে হবে। দেখিয়ে দিচ্ছি, দেখুন একবার। ওদিকের রাস্তাটা হচ্ছে ডাকাতকালীর দিকে যাচ্ছে, ওই যে দূরে ডাকাতকালী মন্দির দেখা যাচ্ছে। আপনারা ডান দিকের রাস্তা অনুসরণ করুন, ডান দিকের রাস্তা দিয়ে তারকেশ্বরের দিকে এগিয়ে যান। বাঁ দিকের রাস্তা দিয়ে আপনারা যাবেন না, বাঁ দিকের রাস্তায় অত্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। বাঁ দিকের রাস্তা দিয়ে যাবেন না, আপনারা ডান দিকের রাস্তা দিয়ে এগিয়ে চলুন। রাস্তায় একটু দাঁড়িয়ে থাকবেন না, রাস্তায় দাঁড়িয়ে থেকে জ্যাম করুন। একটা দেখছেন মেডিকেল ক্যাম্প সরকারের তরফ থেকে করা হয়েছে, এরকম 5 কিলোমিটার অন্তর অন্তর এরকম মেডিকেল ক্যাম্প করানো আছে। এখানে বসে বসে আপনারা ইনজেকশন নিতে পারবেন। এই মুহূর্তে কামারকুণ্ডু ব্রিজের কাছে এসে পৌঁছেছি। এখান থেকে তারকেশ্বর দেখাচ্ছে 22 কিলোমিটার। এই যে দেখুন, এখনও আমাদের অনেক রাস্তা বাকি, এখনও 22 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। আর এখন বাজছে হচ্ছে 8:30। এখনো হাফ রাস্তায় এসে পৌঁছায়নি। আর এরকম সাইডে অনেক ভান্ডারা খোলা আছে, সেখানে আপনারা ফ্রিতে খেতে পারবেন। এই হলো কামারকুণ্ডু স্টেশন, দেখুন ওই উপর লাইনে ট্রেন দিয়েছে, তারকেশ্বর থেকে আসছে ওই ট্রেনটা। এই যে মাত্র এসে পৌঁছালাম কাশী বিশ্বনাথে। এখন বাজছে হচ্ছে 12:02। এতক্ষণ সময় লাগলো কাশী বিশ্বনাথ আসতে, এখনো অনেক রাস্তা বাকি। বিশ্বনাথের মন্দির ভিতরে আছে, এখানে ভক্তরা জলও ঢালে, এখানে জল ঢেলে আবার সবাই এগিয়ে যায়। চলে এসেছি তারকেশ্বর ওয়েলকাম গেটের কাছে। অবস্থা খারাপ, অনেক কষ্ট করে চলে এসেছি তারকেশ্বর গেটের সামনে। দেখাচ্ছি দেখুন, পায়ের অবস্থা খারাপ। এটা সমস্ত তারকনাথ ভক্তদের কাছে স্বর্গদুয়ারের থেকে কম কিছু না। এখানে আসা মানে তারকনাথ ভক্তদের মনে একটু জোশ বেড়ে যায়। এই যে তারকেশ্বর ওয়েলকাম গেট, এখানে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে।